আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করছেন জনাব হযরত মাওলানা আজহার আলী সাহেব বগুড়া। প্রভাষক ঠনঠনিয়া নুরুল আলা নূর ফাজিল মাদ্রাসা বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01779195861। হুজুরের মোবাইল নাম্বার 01779195861। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে কথা বললে সত্য কথা? কোরআন দিয়ে। ওমান আমিলা বিহি উজরা, কোরআন থেকে যারা আমল করবে, কোরআন দিয়ে আমল করবে, তার প্রতিদান দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সে সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার করে। কোরআন দিয়ে যারা বিচার করে তারা কি করে? সঠিক বিচার করে। আল্লাহর নবী বলেছেন, ওমান দাআ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে, দাওয়াত দেয়, সে একমাত্র মুস্তাকিম, সরল সঠিক পথে আহ্বান জানায়। বলেন সুবহানাল্লাহ। কোরআনই একমাত্র মানুষকে হেদায়েত দিতে পারে। আজকে সারা পৃথিবীতে যত ইহুদি খ্রিস্টান, পাশ্চাত্য জগতে, ইউরোপ আমেরিকায় দৈনন্দিন হাজার হাজার মুসলমান হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কি পড়ে? এই কোরআন পড়ে, কোরআন জেনে। হেদায়েত দেওয়ার একমাত্র মালিক আল্লাহ পাক। কোরআন দিয়ে আল্লাহ পাক মানুষকে সঠিক পথে পরিচালিত করেন। আপনারা জানেন, যারা বয়স্ক মানুষ আছেন, শিক্ষিত, বিশেষ করে আলেম ওলামা, তেনারা জানেন গিরিশচন্দ্র সেন হিন্দু কোরআন সর্বপ্রথম কি করেছে? লিপিবদ্ধ করেছে, অনুবাদ করেছে, কোরআন পড়েছে, বুঝেছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার তার মন ছিল না। হেদায়েত নেওয়ার জন্য তার কি ছিল না? মন ছিল না। যার কারণে গিরিশচন্দ্র সেন মারা গেছে, তাকে গোসল করে দাফন করে জানাজা পড়ানো হয় নাই, বরং আগুন দিয়ে পোড়া হয়েছে। কথা ঠিক না বা ঠিক? আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে। তো হেদায়েত নেওয়ার জন্য আপনার মন থাকতে হবে। আমার সামনে যারা বসে আছেন, আপনাদের মনটাকে কোরআন বোঝার জন্য নরম করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্তর নিয়ে বসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ আবু জেহেল মার্কা মন নিয়ে বসে, কোরআন থেকে হেদায়েত পাবে না। উদ্দেশ্য সৎ হতে হবে, নেক হতে হবে। আমি এখানে বসবো, যা আলোচনা শুনবো, আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। কথা ঠিক কিনা ভাই আমার? এই জন্য কোরআন যদি, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন, আপনাকে কি কেন পৃথিবীতে নাজিল করা হয়েছে? আর প্রশ্ন করতে পারেন, কেন কোরআন এসেছে পৃথিবীতে? আল্লাহ পাক জবাব দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। বিজ্ঞান রিসার্চ করছে যে আল্লাহু আকবার যদি কোনো মানুষ দেয়, তাহলে তার হার্টের অসুখ হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই তাকবীর শুধু আপনি বলেন না, যখন আপনি তাকবীর দেন, আপনার সাথে গাছগাছরা বলে, পশু পাখি বলে, কীট পতঙ্গ বলে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম আপনি পৃথিবীতে এসেছিলেন, আপনার কানে কি দেওয়া হয়েছে? আযান দেওয়া হয়েছে। আযানে প্রথম শব্দ কি? বলেন আল্লাহু আকবার। জানাজা প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। নামাজে প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। সেই তাকবীর কেন দিবেন না? আল্লাহ মহান। ভাইরা আমার, তাই আল্লাহ পাক বলছেন, এই কিতাব নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। বলেন সুবহানাল্লাহ। মানুষকে জমাট বাঁধা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য কোরআন নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ।
এখন আপনারা মনে করবেন এই অন্ধকার রাতের অন্ধকার নাকি? এই অন্ধকার রাতের অন্ধকার নয়, এই অন্ধকার লাইট অফ করলে যে অন্ধকার হয় সেই অন্ধকারের নয়, এই অন্ধকার পানির নিচে যে অন্ধকার আছে এই অন্ধকার নয়। এই অন্ধকার শয়তানের তৈরি করা, মানুষের মন মস্তিষ্ক অনুযায়ী সৃষ্টি তৈরি করা পথ হচ্ছে অন্ধকার। মানুষের মন মস্তিষ্ক অনুযায়ী যে পথ তৈরি করা হয় এটা হলো অন্ধকার। পানির অন্ধকার নয়, রাতের অন্ধকার নয়, মানুষের তৈরি করা মতবাদ এবং ইজমের অন্ধকার। অর্থাৎ আল্লাহ যে পথ বাতলিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে, এই পথ বাদ দিয়ে মানুষ যে অন্য পথে চলে, কোরআনের পথ বাদ দিয়ে অন্য যে পথ চলে, এই পথগুলি কি অন্ধকার। আল্লাহ পাক বলেন এই মানুষ কেমনে চলবে, জান্নাতে কেমনে যাবে, কোন পথে যাবে। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রথম নবী করে পাঠিয়েছেন। কথা ঠিক না বা ঠিক? প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম মানুষই প্রথম বিজ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। কেন বিজ্ঞানী আদম আলাইহিস সালাম? সমস্ত সৃষ্টি জীবের নাম আল্লাহ পাক বলে দিলেন, বললেন ফেরেশতাদেরকেও আমার ফেরেশতারা এই সমস্ত জিনিসের নাম বলো। ফেরেশতারা বলতে পারলো না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নির্দেশ দেন, আদম তুমি এই সমস্ত নাম বলে দাও। ওয়া আল্লামা আদামাল কুল্লাহা সুম্মা আরাদাহুমুল মালায়েকা। সমস্ত বস্তুর নাম আদম আলাইহিস সালাম এক এক করে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাইন আমার আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন ভারতের দক্ষিণ এলাকা সিংহলে পাঠিয়ে দেওয়া হলো, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন আল্লাহ হাবিবের উপর, যদি তোমরা দুনিয়াতে এসেছো, দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়ে দিলাম, জান্নাতে যাবার আবার রিটার্ন করার পথ আমি বাতলিয়ে দিলাম, বলে দিলাম। সেই পথ কি? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন ফামান, যে ব্যক্তি তাবিআ অনুসরণ করে চলবে, মেনে চলবে, হুদা আমার এই হুদা হেদায়াত কোরআন, ফালা খাউফুন দুনিয়ার জীবনে কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন কোনো চিন্তার কারণ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি মেনে চলা হয় এ টু জেড পর্যন্ত আল্লাহ পাক যা নাজিল করেছেন 6666টি আয়াতে কারিমা, সবগুলি মানতে হবে। এইগুলি যদি জীবনের সকল ক্ষেত্রে আমরা মানি তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শান্তিতে রাখবেন, আখিরাতে আমরা শান্তিতে থাকবো। আল্লাহ পাক বলে, হে আদম দুনিয়াতে পাঠিয়ে দিলাম, তোমার সাথে আমি কি করলাম? হেদায়েত দিয়ে দিলাম। এটা তোমাকে মানতে হবে। এরপর এই সময় এই কুরআনুল কারীম যদি আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রের জীবনে যদি মানতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের প্রশ্ন করব, আমরা জীবনে সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মানতে পারছি? কথা বলেন। ব্যর্থ আমাদের জীবন, কিন্তু আমাদের চেষ্টা চালাতে হবে যাতে আল্লাহর বিধান ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যেন আমরা পালন করতে মানতে পারি, এই জন্য আমাদের প্রচেষ্টা চালাতে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি সবচাইতে বড় দয়া কি, অনুগ্রহ কি, আল্লাহ আমাদেরকে কিভাবে কি করেছেন আমাদের জন্য? আমরা বলতে পারি আল্লাহ আমাদেরকে সুন্দর স্ত্রী দিয়েছেন, এটা বড় নিয়ামত। আমরা বলতে পারি না? স্ত্রী দিয়েছেন। আবার অনেকে বলেন স্বাস্থ্য, অনেককে স্বাস্থ্য দিয়েছেন, ভালো স্বাস্থ্য, অসুখ বিসুখ হয় না, উনি মনে করেন আল্লাহ আমাকে বড় নিয়ামত দিয়েছে। কেউ কেউ মনে করেন ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর বড় নিয়ামত। কেউ কেউ বলেন যে সুন্দর বাড়ি, গাড়ি, দালান কোঠা, এই সবগুলি আল্লাহ দিয়েছেন, এইগুলি বড় নিয়ামত না। এইগুলি বড় নিয়ামত না, এইগুলি কি ছোট নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। ছোট নিয়ামত। সবচাইতে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি বড় নিয়ামত কি?
সেটা কোরআন বলতেছে। আল্লাহ পাক বলেন বড় নিয়ামত কি, শোনো কোরআন থেকে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তিনি রহমান, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। আমাদের কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দেওয়াই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি তিনি আমাদের নবীর উপর যদি নাজিল না করতেন, তাহলে আমরা দুনিয়া জীবনে ঠিকমতো চলতে পারতাম না। কিয়ামত পর্যন্ত কোন আয়াত আর আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে না। আল্লাহ হাবিবের প্রতি দীর্ঘ 23টি বছর বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে, ঐতিহাসিক ঘটনা পরিপ্রেক্ষিতে দীর্ঘ 23টি বছরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে যাবতীয় সমস্যার সমাধান রয়েছে। এই জন্য আল্লাহ পাক যে দয়া করেছেন, কোরআন নাজিল করে খলাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ পাক। বলেন সুবহানাল্লাহ। মানুষ মনের কথা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলতে পারেন, তাকে বলা হয় মানুষ। আর যারা মনে কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারেন না, এদের নাম হচ্ছে পশু। কি কথা বুঝে আসে? গরু বকরি এরা কথা বলতে পারে না। এই যে কোরআন থেকে বক্তৃতা দেওয়া, কোরআন থেকে বয়ান করা, কোরআন দিয়ে মানুষকে বোঝানো, এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। কবি বলেন এই জন্য যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। আল্লাহু আকবার। মাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কোরআন দিয়েছেন। কি জন্য? কোরআন পৃথিবীতে কেন এসেছে? আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন জবাব দিচ্ছে লা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে রাসূল, তারা আপনার কাছে যে কোনো সমস্যা উপস্থাপন করে না কেন, করা মাত্রই আপনি তাদেরকে সঠিক সুন্দর জবাব দিয়ে দিবেন কোরআন থেকে। বলেন সুবহানাল্লাহ। আহসানা তাফসীরা, উত্তম ব্যাখ্যা তাফসীর করে তাদেরকে বুঝায় দিবেন। এই পৃথিবীর মানুষের সামনে আগত অনাগত ভবিষ্যতে আকাশ সমান যদি সমস্যা আসে, পাহাড় সমান যদি সমস্যা আসে, এই সমস্যা ছোট হোক বড় হোক, সবগুলি যদি আপনার কাছে সাবমিট করে, প্লেস করে, তাহলে হে রাসূল এই সমস্যার সমাধান করার জন্য আপনি কোরআন দিয়ে তাদেরকে সমাধান করে দিন। বলেন সুবহানাল্লাহ। সমাধান পেতে চাও জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন মারহাবা। তাহলে সমাধানের জন্য কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। মাইরা আমার, আল্লাহ রাব্বুল বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ بِيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহু আকবার। সূরা নাহল, সূরা নাহলে আল্লাহ পাক বলেন 14 পারা 12 রুকু,
89 নম্বর আয়াতে বলেন, হে রাসূল আমি আপনার কাছে কথা বুঝতেছেন, কিচ্ছা কাহিনী এইগুলি দিয়ে মানুষের অন্তর শক্ত করতে চায় না, আপনার অন্তর নরম হবে যত কোরআন থেকে আলোচনা করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা নাহলে বলেন, হে রাসূল আমি আপনার কাছে যে কোরআন নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় পায়ের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত, বোঝেন কথা, হাতের নখ কাটাতে শুরু করে পায়ের নখ কাটাতে শুরু করে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যত সমস্যা আছে, যত দিক ও বিভাগ আছে, সবগুলির সমস্যার সমাধান আমি আল্লাহ পাক নিখুঁতভাবে কোরআনে বর্ণনা করছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদাও, এই কোরআন শরীফ হেদায়াত। কোরআন কি? কোরআন হেদায়াত। ওয়া রাহমাতাও, এই কোরআন হচ্ছে রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, যারা সারেন্ডার করে আল্লাহর কাছে, আত্মসমর্পণ করে, মাথা নত করে, মাথা হেট করে, একেবারে হাত ধরে কানে হাত দিয়ে যারা সারেন্ডার করে, আমার কোনো কিছুর অহংকার নাই, আমার কোনো ক্ষমতা নাই, সবকিছু আপনার, এইভাবে যারা আত্মসমর্পণ করেছে, হে রাসূল এই সমস্ত আত্মসমর্পণকারীদেরকে সুসংবাদ দেন। বলেন সুবহানাল্লাহ। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, প্রত্যেকটা বিষয় কোরআন সম্বন্ধে আল্লাহ পাক সুন্দর করে ফয়সালা দিয়েছেন। ভাইরা আমার, সূরাতুল হামিম সাজদা 24 পারা, কত পারা? 24 পারার 4 রুকু থেকে তেলাওয়াত করছি 30, 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা, 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের রব, এই কথা বলে, সুম্মাস্তাকামু, এর উপর অবিচল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, শিয়ালের মতো এদিক সেদিক দৌড়ায় না, আল্লাহর সাথে শিরক করে না, মজবুত থাকে। আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, রবের অনেক অর্থ, পালনকর্তা, লালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, সার্বভৌম ক্ষমতার মালিক, এই রবের উপর অবিচল থাকবে, আল্লাহ বলছেন তাদের উপর আমার রহমতে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতারা বলে, তাফসিরে এসেছে এই রহমতে ফেরেশতা 2 সময় নাজিল হয়। কয় সময়? কি কথা বুঝতেছেন? যারা আল্লাহর উপর অবিচল থাকবে, জীবন চলে যাবে, ইসলাম ত্যাগ করব না, জীবন চলে যাবে, আল্লাহ রাসূলের সুন্নাহ ত্যাগ করব না, এইভাবে যারা ইস্তেকামাত থাকবে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই, পাক পাকালের কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন মারহাবা। একটু তাকবীর দেন যাতে শয়তান এই মাহফিল থেকে দূরে সরে যায়। নারে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, আল হাদিসের আলো, আলে উলামা যেখানে, হাফেজকারী যেখানে, নারায়ে তাকবীর। ভাইরা আমার, যুগে যুগে এই রব নিয়ে নবীদের সাথে সংঘর্ষ হয়েছে, সমকালীন শাসক গোষ্ঠীর সাথে রব নিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
জাতির পিতা কিসের পিতা? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা হজে বলেন, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমি বানিয়ে দিলাম, আর মুসলমান হিসাবে তিনি তোমাদের নাম রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যে মুসলমান, এই নাম কে রেখেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার সাথে সমকালীন শাসক নমরুদ, এই রব নিয়ে সংঘর্ষ হয়েছে। নমরুদ বলতেছেন, হে ইব্রাহিম তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, তিনি আমার রব, যিনি আমাদেরকে সৃষ্টি জীবিত করেছেন, আবার মৃত্যুবরণ করাবেন। জীবন দিয়েছেন কে? আল্লাহ পাক, তিনি আবার মৃত্যু দিবেন, তিনি আমার রব। নমরুদ এটাকে মেনে নিল না, সে বলল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি মানুষ, আমি জীবিত করি, আমি মৃত্যু দেই। এই বলে একটা লোককে সে হত্যা করলো, জেলখানা থেকে একজনকে বের করে দিল। এই তো দেখো, আমি মৃত্যু দিলাম, জীবিত করলাম, আর একজনকে মৃত্যু দিলাম, আমি রব। কে বলতেছে? নমরুদ। হযরত ইব্রাহিম সালাম বললেন, ঠিক আছে, তুমি যদি রব হও। ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। হে নমরুদ, তুমি যদি রব হও, আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, তুমি পশ্চিম দিক থেকে উঠাও। কি কথা বুঝে আসে? তুমি যদি সবকিছু হও, রব হও, তাহলে পশ্চিম দিকে সূর্য উঠাও। নমরুদ তখন কি হলো? ফাবুহিতাল্লাযী, হতভম্ব হয়ে গেল। সম্ভব নমরুদের পক্ষে পশ্চিম দিকে সূর্য উঠানো? বলেন সম্ভব? পারবে? এমন বাপের বাটা নাই যে সূর্য পশ্চিম দিক থেকে উদিত করতে পারে। এরপর আল্লাহ বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলেন এই জালিমদেরকে আমি হেদায়েত করি না। এত নিদর্শন আল্লাহকে চেনার জন্য, বোঝার জন্য, নিজের হাত পা চোখ মুখ কোটি কোটি সম্পদ আল্লাহ পাক আমাদের মধ্যে দিয়ে রেখেছেন, দেন নাই? আমি কোথা থেকে আসলাম, কেন আসলাম, কোথায় যাব, এই চিন্তা নাই। খালি কিভাবে দুনিয়াতে বাড়ি গাড়ি নারী কোটি হাজার কোটি টাকার মালিক হবে, অবৈধভাবে ইনকাম করে হাজার পেয়ে তাদের জীবন হবে সংকীর্ণ। দনকা করে দিব, কি করে দিবেন? সংকীর্ণ করে দিবেন। হাজার কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি আছে, কলকারখানা ইন্ডাস্ট্রিজের মালিক। এই লোকটার অবৈধ ইনকাম করে এত কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু অন্তরে মনে শান্তি নাই। শান্তি আছে? ক্যান্সার রোগ ধরেছে। কি রোগ? ক্যান্সার। বাঁচবে না, হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে, অথচ কোটি কোটি টাকা ব্যাংকে আছে। আল্লাহ পাক বলছে, আমি চ্যালেঞ্জ দিলাম, এই অবৈধ সম্পদ তোমাকে ভোগ করতে দিব না। তোমার ছেলে মেয়ে স্ত্রী যারা আছে, উত্তরাধিকার, আত্মীয় স্বজন, সবাই অবৈধ সম্পদ অবৈধ পথেই ব্যয় করবে। কথা ঠিক না বা ঠিক? অবৈধ পথে ব্যয় করবে। মারা যাওয়ার পর ফ্লাক্সি লোড হয়ে তোমার আমলনামায় পাপ চলে যাবে। তাহলে এই অবৈধ উপার্জন করে লাভ কি? দুনিয়াতেও ভোগ করতে পারলো না, আবার পরকালে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ভাই আমার, ফেরাউনের সঙ্গে মুসা আলাইহিস সংঘর্ষ, রব নিয়ে যে রবের কথা বলতেছিলাম, আল্লাহর প্রতি অবিচল থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। ফেরাউন বলতেছে, হে মুসা, তোমার রবকে? আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব চাইতে বড় রব। হযরত মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, আমার রবকে শোনো ফেরাউন। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। বলে আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর অতি আদরের নবী, মহব্বতের নবী, ভালোবাসার নবী। তাকে বললেন, হে মুসা, তুমি জবাব দিয়ে দাও, তিনি আমার রব, যিনি প্রত্যেকটা সৃষ্টিকে যোগ্য আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, অতঃপর সুম্মা হাদা, পথ দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে দেন নাই। মুরগির বাচ্চা ডিম থেকে যখন ফুটে, এই বাচ্চাগুলো
মায়ের সাথে খুদ খেতে থাকে, চাউল খায়, গম খায়, খায় না? যখনই ওয়ালের উপর একটা কাক পড়ে ছো দেওয়ার জন্য, চিল যখন ছো দেয়, ওই মুরগি ছানাকে ধরতে আসে, তখন ওই মুরগি ছানা কোথায় গিয়ে লুকায়? বলেন বলেন, কোথায় গিয়ে লুকায়? মুরগির পাখার নিচে গিয়ে লুকায়। তাহলে এই মুরগি ছানার মাথার মধ্যে কে বুদ্ধি দিল? কাক যখন ছো দিবে, চিল যখন ছো দিবে, তখন মায়ের পাখার নিচে লুকাতে হবে। যিনি বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তিনি হলেন আমার রব। বলেন সুবহানাল্লাহ। হাঁসের বাচ্চা যখন ছোট থাকে, ছোটবেলায় যখন হাঁস ডিম থেকে যখন হাঁসের বাচ্চা বের হয়, এই বাচ্চা দৌড়ে চলে যায় পানিতে, পুকুরের পানিতে। কোথায় যায়? পুকুরের পানি থেকে নামে। এই বাচ্চার মাথার মধ্যে কে ঢুকিয়ে দিল? তোমাকে পুকুরে নেমে থাকতে হবে। বলেন, যিনি ঢুকিয়ে দিয়েছেন এই জ্ঞান, তিনি হচ্ছেন আমার রব। বলেন সুবহানাল্লাহ। সেই কথা এখানে বলা হচ্ছে যে আপনি যখন, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নিব, এই পথে যখন অবিচল থাকব, মজবুত থাকব, তখন আমাদের সামনে আঙ্গুর আসবে না, বেদনা আসবে না, গোলাপ ফুলের শুভেচ্ছা জানানো হবে না, লাল গালিচা বিছানো দেওয়া হবে না, রজনীগন্ধা ফুল দিয়ে আপনাকে সম্বোধন দেওয়া হবে না। যারা এই পথে অবিচল থাকবে, আল্লাহর পথে ইস্তেকামাত থাকবে, আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রামে, কোথায়? আল্লাহ দিন বাংলাদেশে চালু হোক, কোরআন হাদিস আইন চালু হোক, এই কথা যারা বলবে তাদেরকে এইরকম সালাম সম্ভাষণ দেওয়া হবে না। আল্লাহ হাবিবকে কষ্ট দেওয়া হয়েছে যখন তিনি এই কথা বলেছিলেন, আরবের লোকেরা, তোমরা এখানে যারা সমাজের নেতা হয়ে বসে আছো, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, ঘর বাড়ি টাকা পয়সা সবকিছু আল্লাহ পাক দিয়েছেন। কাজে তোমরা এখানে কেউ নিজেদের আইন চালাতে পারবে না। কথা বুঝেছেন? যখন এই কথা বলা হয়েছে, তখনই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আল্লাহ হাবিবকে কি করেছে? মারধর করেছে, নির্যাতন চালাইছে। আজকে তোমরা মসজিদে, মোজাইক করা মসজিদ, টাইলস লাগানো মসজিদে নামাজ পড়ি, সেজদা দেই, ওপরে ফ্যান ঘোরে, এসি লাগানো হয়। আল্লাহ হাবিব যখন কাবা শরীফে সেজদা দিয়েছেন, তখন তার কাঁধের উপর, পিঠের উপর উটের নাড়ি ভুঁড়ি চেপে দেওয়া হয়েছে। কত কষ্ট করেছেন, নামাজ পড়তে গিয়ে শাস্তি দেওয়া হয়েছে। নবীজি হেঁটে যেতেছেন, পিছন দিক থেকে কাফের গামছা পেঁচায়া গলার মধ্যে দিয়ে টান মেরে দৌড় ফেলে দিয়েছে। এইভাবে নির্যাতন চালানো হয়েছে। কারণ হচ্ছে তিনি স্বীকার করেছে আল্লাহ আমার রব। কে রব? আল্লাহ রব। তাই আল্লাহ পাক বলেন মক্কার কাফেররা বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইন তৈরি করার ক্ষেত্রে আমাদের কিছু হাত নাই, আমাদের কিছুই করার নাই, তুমি এক আল্লাহ দাওয়াত দিতেছো। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ হাবিবকে বলে দিলেন, হে নবী আপনি বলে দেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন, তারা বলে আইন তৈরির ক্ষেত্রে কোনো কিছু আমাদের আছে কিনা। তখন আল্লাহ বলে, হে রাসূল আপনি বলে দেন, কুলিল আমরু কুল্লাহু লিল্লাহ, কুলিল আমরু কুল্লাহু লিল্লাহ। আল্লাহ বলছেন আইন তৈরির ক্ষেত্রে তোমাদের কোনো হাত নাই। বলেন সুবহানাল্লাহ। আজকে যারা দেশ চালাতে গিয়া বিভিন্ন দেশে যারা আইন তৈরি করে, তারা আল্লাহ চাইতে বেশি বোঝে, আল্লাহ চাইতে বেশি বোঝে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলছে আইন তৈরির ক্ষেত্রে কোনো ক্ষমতাটা মানুষকে দেওয়া হয়নি। আমরা কত বড় শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে আছি আল্লাহর হুকুম বাদ দিয়ে। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টিকার আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহ পাকের। বলেন সুবহানাল্লাহ। আমার বাড়ি তালোড়া। কোথায়? তালোড়া। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন মেয়ের বিয়ে, বিয়ে খেতে এসেছি, আপনি পোলাও, কোরমা, বিরিয়ানি, এশিয়ার দই, এশিয়ার মিষ্টি, তারপরে গরু, খাসি, মুরগি সব জবাও করেছেন, খেতে বসেছি। খেতে খেতে আমি দেখলাম তরকারিতে লবণ হয়নি। আমি বললাম ভাইজান এই তরকারিতে তো লবণ হয়নি। উনি খেপে যাবেন না? আশ্চর্য কথা, বোকা মাওলানা কোথাকার। আমার মেয়ের বিয়ের জন্য হাজার হাজার টাকা খরচ করছি, গরু কিনছি, মুরগি কিনছি, খাসি কিনছি, পোলাও, কোরমা, বিরিয়ানি
দই মিষ্টি করছি, আর লবণ দেওয়া তরকারিতে নুন দেওয়া তোর বাকি রাখছে নাকি? এই কথা বলবে না? বলেন কিনা? এই কথাই বলবে। আল্লাহ আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি, গাছপালা তৈরি করেছি, তোমাদের যৌবন দিয়েছি, জমি জমা দিয়েছি, টাকা পয়সা দিয়েছি। মানুষ কোন আইনে চলবে দুনিয়াতে? তরকারিতে লবণ দেওয়ার মতো আমি আল্লাহ পাক বাকি রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। বাকি রাখছেন? বাকি রাখেন নাই। ভাইরা আমার, যারাই এই পথে অবিচল থাকবে, আল্লাহর দ্বীনের উপর মজবুত থাকবে, আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিয়েছে, তাদের উপর বাধা আসবে, বিপত্তি আসবে, ঘাত আসবে, প্রতিঘাত আসবে। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের উপর, জীবনের উপর এইরকম অবস্থা এসেছিল। হাদিসে এসেছে, হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া মুতাসিদুন বুরদাতুল্লাহু ফি জিল্লিল কাবা। খাব্বাব রাদিয়াল্লাহু বলেন, আমরা মক্কার কাফিরদের বিরোধিতা, নির্যাতনের অবস্থা নবীর কাছে পেশ করতে গেলাম। তখন আল্লাহর হাবিব কাবা শরীফের ছায়ার নিচে চাদর মাথার নিচে দিয়ে ঘুমিয়ে আছেন, আরাম করতেছিলেন। চাদর মুড়ি দিয়ে নবীজি কাবার ছায়ায় আরাম করতেছিলেন। আমরা বললাম, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আল্লাহর কাছে দোয়া করবেন না? মায়ের খেতে খেতে আমরা শেষ হয়ে যাচ্ছি, নির্যাতন সইতে সইতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ হাবিব তখন বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্ববর্তী জামানার লোকদেরকে ধরে এনে মাটি গর্ত করে তার মধ্যে দাঁড় করানো হয়েছে, তারপরে মাথার ওপর করাত দিয়ে দ্বিখণ্ড করা হয়েছে, লোহার চিরুনি এনে শরীর থেকে গোশত ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে। মায়া সুদ্দু জালিকান দিনহি, তবু ওই সমস্ত লোকদেরকে ইসলাম থেকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এমন মাপ চলতেছিল অতীতের নবী এবং রাসূলদের অনুসারীদের উপর। হে খাব্বাব, আল্লাহে লাউ তিম্মান্নাল্লাহু হাযাল আমরা রাকিবু সানাইলা হাজরা মাউত, আল্লাহর কসম করে বলছিস হে খাব্বাব বিন আরাত, এমন একদিন আসবে যেদিন ইসলাম বিজয় হয়ে গেছে, মক্কা নগরীতে মদিনা শরীফে ইসলাম কায়েম হয়ে গেছে। মানুষ সানা থেকে হাজরা মাউত, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটা মহিলা রাত্রে গভীর রাত্রিতে চলে যাবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। আর ছাগলকে নেকড়ে বাঘ ধরবে, এই ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, হে খাব্বাব, তোমরা বড় তাড়াহুড়া করতেছো, বেসবর হচ্ছ, একটু ধৈর্য ধারণ করো। বলেন সুবহানাল্লাহ। তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে ও আসিয়া, মূসার কালেমা দে ছাড়িয়া। ফেরাউন বলে ও আসিয়া, মূসার কালেমা দে ছাড়িয়া। আসিয়া বলে জীবন দিব শহীদ হব, মূসার কালেমা ছাড়িব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, আমি একটি উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন কি জন্য আল্লাহর প্রতি অবিচল ঈমান নিয়ে দুনিয়াতে চলতে হবে। যখন একটা মানুষ ঘর বানাতে যায় টিনের ছাউনি দিয়ে, কিসের ছাউনি দিয়ে? টিনের ছাউনি দিয়ে যখন ঘর বানাতে যায়, খুঁটি প্রয়োজন হয় কিনা বলেন? খুঁটি দিতে হয়, যাতে করে ঝড় তুফানে বা বন্যায় যাতে ঘরটা কি হয়ে যায়, উড়ে না যায়, ভেঙে না পড়ে। কথা ঠিক না বা ঠিক? এই জন্য খুঁটি দিতে হয়।
অনুরূপভাবে রবের যারা আমরা ঘোষণা দিয়েছি, আল্লাহ পাককে ঘোষণা দিয়েছি রব হিসাবে, তখন আমাদের ওপর কি আসবে? বাধা আসবে, বিপত্তি আসবে, বিরোধিতা আসবে। এই সবগুলি আমাদেরকে মোকাবেলা করে সামনে অ্যাডভান্স করতে হবে। তাই কবি বলেন, ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ইমানের দাবি তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় প্রভু দয়াময়। বলেন মারহাবা। কবি বলেন, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বালাবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। চলবে? চলবে না। আগে সিনেমা হতো, বগুড়া শহরে বিভিন্ন জায়গায় সিনেমা হল ছিল, এখন হলগুলি আছে? হল নাই। সিনেমা হলে ব্যবসায়ীরা ডিম বিক্রি করে খাচ্ছে, আর সব সিনেমা হল প্রত্যেকটা মানুষের পকেটের মধ্যে ঢুকছে। কথা ঠিক না বেটি? ছবি তোলা একবারে আল্লাহ আমি বলছে হারাম। সে ছবির বাক্সর কি আলেম ওলামা, কি পীর বুজুর্গ, কি যুবক, কি বৃদ্ধ, সবার পকেটে আজকে ছবির বাক্সর। কথা ঠিক না বা ঠিক? ক্যামেরাযুক্ত মোবাইল, আন্তর্জাতিক ষড়যন্ত্র, পাশ্চাত্যের বিজ্ঞানীরা কৌশলে আমাদের ইমানকে ধ্বংস করার জন্য, আমলকে নষ্ট করার জন্য এই মোবাইল, ক্যামেরাযুক্ত মোবাইল পাঠিয়ে দিয়েছে। এটার সঠিক ব্যবহার ঠিক আছে, যখনই অপব্যবহার করবেন তখন আপনার জীবন শেষ। এটা অত্যন্ত সাবধানের সাথে ব্যবহার করতে হবে। ক্যামেরা ছাড়া মোবাইল আপনি ব্যবহার করেন, সে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আজকে প্রত্যেকটা নারী পুরুষ, ছেলে মেয়ে, স্কুল কলেজের ছাত্রছাত্রী সবাই এই একই অপরাধী। কথা ঠিক না ঠিক? আজকে আমাদেরকে ধ্বংস করে দিতেছে। ভাইরা আমার, তাই বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আমাকে রব হিসাবে স্বীকার করে নিয়েছে, সুম্মাস্তাকামু, ইস্তেকামাত আছে শিয়ালের মতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাফসীর করেছেন, তাফসীরে বলেছেন যে তারা শিয়ালের মতো এদিক সেদিক যায় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীরে বলেছেন, লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে তারা শিরক করে না। যা প্রয়োজন সব আল্লাহর কাছে বলে, মাজারে গিয়ে বলে না, ইয়া খাজা মেরে মতলব কো পুরা কর দে। হে খাজা ব্যবসায় বরকত হয় না, ব্যবসা বরকত দাও। হে খাজা চাকরিতে প্রমোশন হয় না, চাইতে প্রমোশন দিয়ে দাও। হে খাজা জমিতে ধান উৎপন্ন বেশি হয় না, ফসল উৎপন্ন বেশি হয় না, ফসলের জমির ফসল উৎপন্ন বেশি করে দাও। এইগুলি বলবে কেউ? এইগুলি বলা যাবে না। যিনি কবরে শুয়ে আছেন তার তো কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। ভারতের পীর সাহেব রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ওনার এক মুরিদ ছিল নাপিত, মুসলমান নাপিত। কি নাপিত? মুসলমান নাপিত। উনি বলছেন, হুজুর আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে যেতে চাই, আমার সাথে চলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন মুরিদ। উনি বলতেছেন, না আমার একটু সমস্যা আছে, আমি যাব না, তুমি চলে যাও অমুক অমুকের সাথে। যাওয়ার আগে তোমাকে চিঠি লিখে দিতেছি, ওখানে যা দেখবে একটা ভদ্রলোক, একজন মাথায় টুপি এবং পাগড়ি পরা, বড় দাড়ি এবং সাদা জুব্বা পরিধান অবস্থায় নামাজ পড়ার মতো অবস্থায় বসে থাকবে। এই লোকটার হাতে আমার এই চিঠি দিয়ে দিবে। কে বলতেছেন? রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। নাপিত চলে গেছে দিল্লি আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে। মাজার জিয়ারত করে অনেক ঘোরাফেরা করে দেখে শুনে এক পর্যায়ে এক পাশে কোনায় দেখতে পেলেন একটা বুজুর্গ ব্যক্তি বসে আছে নামাজের শুরুতে। উনি বলেন, এই লোকটাই হবে, এনাকে চিঠি দিতে বলছেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। চিঠি দিয়েছে লোকটির হাতে। চিঠিতে লেখা আছে,
হে দিল্লির আজমিরের পীর সাহেব খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তোমার মাজারের আশেপাশে বেদাত অনুষ্ঠিত হচ্ছে, এইগুলি তুমি ঠেকাও। সিটির মধ্যে কি লেখা আছে? হে আজ মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আপনার মাজারের আশেপাশে বেদাত অনুষ্ঠিত হচ্ছে, এই শিরক অনুষ্ঠিত হচ্ছে, এইগুলি তুমি ঠেকাও, বন্ধ করে দাও। উনি চিঠি পড়ে বলতেছে, হে রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, তুমি কি জানো না তুমি তো জীবিত আছো ভারতের বুকে, এই বেদাত ঠেকানোর জন্য, শিরক বন্ধ করার জন্য জীবিত মানুষের দরকার। কোন মানুষের? জীবিত মানুষের দরকার। আমি তো খাজা মহিউদ্দিন চিশতি মারা গেছি, আমি কিভাবে এগুলি ঠেকাবো? কথা ঠিক না বা ঠিক? তারা বোঝেন মৃত মানুষের ক্ষমতা আছে, ক্ষমতা নাই। যা কিছু প্রয়োজন, বিপদ দূরকারী, প্রয়োজন পূরণকারী, সাহায্যকারী, সব কিছুর কথা আল্লাহর কাছে বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। তানি বল একটা উদাহরণ দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা মহিলা, দুইটা সন্তান, একটা হচ্ছে সতীনের ছেলে আর একটা হচ্ছে নিজের ছেলে। কথা বুঝতেছেন? সতীনের ছেলে একটা আর নিজের সন্তান একটা। সতীনের ছেলেকে কোলে নিয়েছে আর নিজের ছেলেকে হাত ধরে হাঁটাচ্ছে। কয়েকদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস এরকম করার পর আশেপাশের মেয়েরা, ছেলেরা, যুবকেরা সবাই বাহাবা দিচ্ছে, এত সুন্দর। নিজের ছেলেকে কোলে না নিয়ে সতীনের ছেলেকে কোলে নিয়েছে আর নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। একদিন পার্শ্ববর্তী এলাকার মহিলা দেখি, আমি জিজ্ঞাসা করব ব্যাপার কি, রহস্য কি? এরকম তো সহজে দেখা যায় না। দেখা যায় সৎ মায়েরা সৎ সন্তানকে বাম চোখে দেখে। জিজ্ঞাসা করছে, আপনি বলেন তো কি ব্যাপার, আপনার ছেলেকে কোলে নেন না, সতীনের ছেলেকে কোলে নিয়ে আসেন? বলতে, দেখো আমি কিন্তু সতীনের ছেলেকে কোলে নিয়ে আসি, এটা আমার লক্ষণ ভালো নয়, বরং আমি চাই যে আমার ছেলে, তাকে হাত ধরে হাঁটাহাঁটি করায়া তার পাকে শক্ত করতে চাই, যাতে যাতে সে সমাজে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে উঠতে পারে। আর সতীনের ছেলেকে কোলে নিয়ে আসি, এ যাতে হাঁটতেই না পারে, লুলা হয়ে যায়। দেখছেন উদ্দেশ্য? এই জন্য তাকে সবসময় কোলে নিয়ে থাকি। ভাইরা আমার, আজকে আল্লাহর কাছে ধর্ণা না দিয়ে, আল্লাহর কাছে আমরা সেজদা না দিয়ে, আল্লাহকে মজবুত ভাবে না ধরে, ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্য জগতে আমরা হাত পাঠাচ্ছি বাংলাদেশ থেকে। কোথা থেকে? বাংলাদেশের উন্নতির জন্য, বাংলাদেশের অবকাঠামো সঠিক করার জন্য আল্লাহকে বাদ দিয়ে পাশ্চাত্য জগতে যখন হাত পাঠাইছি, তখন ওই সৎ মা যেমন সতীনের ছেলেকে কোলে নিয়ে আসে, ওই যত বিদেশ থেকে বাংলাদেশে সাহায্য করুক না কেন, তাদের উদ্দেশ্য লক্ষ্য কিন্তু ওই সতীনের মায়ের মতো, সতীনের মতো। আমাদেরকে ভেঙে দিতে চায়, আমাদেরকে লুলা করতে চায়, যাতে বাংলাদেশের কোনো সম্পদ আমরা যেন অর্জন করতে না পারি, বাংলাদেশের জন্য উন্নতি আমরা নিজেরা যেন করতে না পারি, সব যেন পর নির্ভরশীল হয়ে থাকি। কথা ঠিক না ঠিক? তাই আল্লাহ পাক বলেন, তোমাদেরকে যতই লোভ দেওয়া হোক না কেন, লোভ দেওয়া হচ্ছে সুদের লোভ, ঘুষের লোভ, বাড়ির লোভ, নারীর লোভ, টাকার লোভ, এই সবগুলি দিতেছে। এইগুলি লোভকে কি করতে হবে? দূর করতে হবে। আজকেই জুমার খুতবায় বললাম হাত পায়ের অসুস্থতা হলে ডাক্তার আছে, এমবিবিএস চিকিৎসার জন্য, আছে না নাই? এমবিবিএস ডাক্তার আছেন, এফসিপিএস ডাক্তার আছে, তাদের কাছে যায়। কিন্তু মনে যখন অসুস্থতা আসবে, তখন কোন ডাক্তারের কাছে যাব? কোন ডাক্তারের কাছে যাব? তখন মনের অসুস্থতা দূর করার জন্য আপনাকে আমাকে মনের বিরুদ্ধে কাজ করতে হবে। এটাই একমাত্র ঔষধ। বলেন সুবহানাল্লাহ। মনের বিরুদ্ধে আপনাকে আমাকে কাজ করতে। মন নামাজ পড়তে চায় না, আপনাকে পড়তেই হবে। মন হজ করতে চায় না, আপনাকে হজ করতেই হবে। মন রোজা থাকতে চায় না, এই যে রমজান মাস আসতেছে, এটা কি মাস যাচ্ছে? রজব মাস। মনের বিরুদ্ধে চলতে, মন খাদ্যে ভেজাল দিতে চাই, ভেজাল দেওয়া যাবে না। মন মানুষকে ঠকাতে চায়, মানুষকে ঠকানো যাবে না। মনের বিরুদ্ধে যদি আপনি চলেন, পিওর হার্ট, সুস্থ দেহের অধিকারী হয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লামা শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে মনটাকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে বলেন? 3 ভাগে। একটা হলো পিওর হার্ট, সুস্থ দিল, একটা হলো ইন হার্ট, অসুস্থ দিল, আর একটা হলো ডেথ হার্ট, মৃত দিল।
সুস্থ দিল, অসুস্থ দিল, মৃত দিল। এখন আপনি নিজেকে চিন্তা করেন, এই তিনটার মধ্যে কোন দিলের মধ্যে আমরা আছি? কথা বুঝাতে পারলাম? পিওর হার্ট, সুস্থ দিলের অধিকারী যারা, তারা জান্নাতে সরাসরি চলে যায়। বলেন সুবহানাল্লাহ। যারা সুস্থ দিলের অধিকারী, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, পর্দা ভালো লাগবে, তারপর হজ ভালো লাগবে, যাকাত ভালো লাগবে, দিন প্রতিষ্ঠার সংগ্রাম আন্দোলন এইগুলি তাকে ভালো লাগবে, কোরআন ভালো লাগবে, হাদিস ভালো লাগবে, এটাই হচ্ছে সুস্থ দিলের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন কিয়ামতের দিন তোমার মাল, তোমার ছেলে মেয়ে কাজে আসবে না। তুমি যদি সুস্থ দিল নিয়ে উঠতে পারো, এটাই হবে তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। দিলটাকে সুস্থ করতে হবে। 2 নম্বর দিল হলো ইনহাত, অসুস্থ দিল, মুনাফিক মার্কা দিল। এখন কোরআন শুনতেছে, আগামী কাল থেকে বিরোধিতা করতে থাকবে। হ্যাঁ, এমন এক বক্তা কিনেছে, আলেম আনছে, একেবারে দুনিয়ার সব কথা কয়। ভাইরা আমার, মুনাফিকের দিল আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যাদের অন্তর বাঁকা, এদের অন্তরকে আল্লাহ আরো বেশি বাঁকা করে দেন। অন্তরকে সোজা করতে হবে। মুনাফিক মার্কা থাকলে কোরআনের কাছে আসলাম সোজা হয়ে যাবেন। আর 3 নম্বর দিল হলো ডেথ হার্ট, মৃত্যু দিল। এরা হলো নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না। এই আকাশ, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য, এই গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, মহাসমুদ্র, এইগুলি এমনি এমনি হয়েছে। এইগুলি এমনি এমনি হয় কখনো? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, এই নাস্তিকরা বলে। এদের অন্তর হচ্ছে ডেথ হার্ট, মৃত্যু দিল। সূরা আরাফ আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলছে সূরা আরাফে, অধিকাংশ জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কিসের জন্য? জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাহলে দোষটা কার দিকে যায়? আল্লাহর দিকে। আল্লাহ যদি বলেন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এই নামাজ, এই রোজা, এই হজ, তাহলে কি কাজে আসবে? দোষ কার দিকে যাচ্ছে? আল্লাহর দিকে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন এমনি এমনি জাহান্নামে যাবে না। তাদের অন্তর আছে, উপলব্ধি করে না, চোখ আছে, দেখে না। এই চোখ দিয়া দৈনিক 2 ঘন্টা পত্রিকা দেখে। কয় ঘন্টা? 2 ঘন্টা পত্রিকা দেখে, 2 ঘন্টা টিভির বিভিন্ন চ্যানেল দেখে, অথচ এই চোখ দিয়া 10টা মিনিট কোরআন দেখে না। কথা ঠিক না বা ঠিক? অন্তর আছে, চিন্তা করে না। এরপরে কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। এরা কি? চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, পশুর চাইতে নিকৃষ্ট। যদি কর নাউজুবিল্লাহ। যাদের এই অবস্থা, তারা খালি 2 জিনিসের জন্য দুনিয়াতে খা খা করে। কয় জিনিস? 1 হলো পেট, 2 হলো বডি। পেট ঠিক রাখা, পেট ভরা, আর বডি ঠিক রাখা। এছাড়া কোনো উদ্দেশ্য নাই। এই সমস্ত অবৈধ ইনকামের পিছনে উদ্দেশ্য আছে। নেতার 2টা গুণ বর্তমানে নেতার। একটা হলো মুজ বড় হওয়া আর পেট বড় হওয়া, ভুঁড়ি। এত বড় ভুঁড়ি, মেয়েরা অবাক হয়ে যায়। আমাদের পেটে 10 বছর ছেলে মেয়ে থাকে, এত বড় তো হয় না। মুজ কি, পেট এত বড়। কোন নবীর পেট বড় ছিল না, সমস্ত নবীদের পেট ছোট ছিল, বুক বড় ছিল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন আমার পথে তোমাদেরকে অবিচল থাকতে হবে, দৃঢ় থাকতে, মজবুত থাকতে হবে। কবি বলেন আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের আসতে পারে। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের আসতে পারে। মায়ের আদর, বোনের হাসি, সংসার সুখ, প্রিয়া অমর, জীবন বাজি রেখে মুখে
যোদ্ধার হাসি জীবন দিয়ে আনবে আনবে তারা রাশেদার সেরা যুগ। শহীদ মিছিল চলে সম্মুখে রুখবে কে তারে, দুঃখ কি আর তাদের আসতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। মারহাবা। আল্লাহর সাথে যারা ভালোবাসা বৃদ্ধি হয়েছে, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা অত্যাধিক আল্লাহকে ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইতিহাস থেকে আপনাদেরকে ঘটনা জানাই শোনাই। আজকে মুসলমানদের ইতিহাসকে কি করা হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে, আর মুসলমানদের ইতিহাস তুলে ধরা হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। কততম খলিফা? দ্বিতীয় খলিফা। হযরত আবু বকরের সাথে নবীর কি সম্পর্ক? আল্লাহর নবী ছিলেন শ্বশুর, হযরত আবু বকর আছে শ্বশুর, আল্লাহর নবী ছিলেন জামাই। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীর সম্পর্ক, আল্লাহর নবী ছিলেন শ্বশুর, ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন জামাই। হযরত আলীর সঙ্গে সম্পর্ক, নবীজি ছিলেন শ্বশুর, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন জামাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর 4 জন কন্যা ছিলেন। কয়জন কন্যা? 4 কন্যা, জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 634 থেকে 644 পর্যন্ত 10টি বছর ইসলামী রাষ্ট্রের গভর্নর ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি যখন তার শাসনকালে জাহানকে তিনি 14টি প্রদেশে ভাগ করেছিলেন। তার একটা প্রদেশের নাম ছিল হেমসনগর। কি নগর? হেমসনগরে একজন সাহাবী, তার নাম হচ্ছে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। তাকে বললেন, হে সাঈদ, তোমাকে হেমসনগরের গভর্নর করে পাঠাচ্ছি, সেখানে যেতে হবে, সরকারি দায়িত্ব তোমাকে পালন করতে হবে। উনি বলছেন, না, এই ফিতনা, এই ঝামেলা আমার উপর দেন না। সাহাবী কি বললেন? এই দায়িত্ব আমার উপর দেন না। দুনিয়ার এই কাজ করা কি ফিতনা, কি ঝামেলা? না। আল্লাহ পাক বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ, দুনিয়াতে আমাকে হাসানাত দাও, কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। এটা দোয়া। সব সময় দোয়াটা আপনারা নামাজের পর করবেন। তাহলে আখিরাত দুনিয়াকে বাদ দিয়ে নয়, এটা খেয়াল রাখতে হবে। দুনিয়ার ভালো মন্দের উপর পরকালের ভালো মন্দ নির্ভর আপনার। আমি আল্লাহ বিল্লাহ করি, মসজিদে আর বাড়িতে আসি, আর কিছু আমি বুঝি না, এই ধরনের লোক আছে কি না? উনি একের দুনিয়া কিচ্ছু বোঝে না, খালি মসজিদ আর বাড়ি। কুষ্টিয়াতে ওইরকম এক বৃদ্ধ লোক, বয়স্ক লোক, নামাজ পড়ে, মসজিদে বসে থাকে, জিকির করে, শুধু খাওয়ার টাইমে জহরের টাইমে যা গোসল করে খেয়ে দেয়, আসে, জহর পড়ে আবার আসর পর্যন্ত থাকে, আবার আসর মাগরিব এশা পর্যন্ত, তারপরে বাড়ি যায়। একদিন ইমাম সাহেব ধরছে যে, মুসল্লি আপনার বাড়ি কোথায়? কুষ্টিয়ার অমুক জায়গায়। পাশে জায়গার কথা বলছে। তা আপনাকে সবসময় মসজিদে দেখি, মনে হয় জিকির করে। হ্যাঁ, জিকির করি। আপনার কোনো কাজ কাম নাই? না বাবা, কোনো কাজ কাম নাই। তো কিভাবে আপনার সংসার চলে? বলতেছে, আমার বাপের 40 বিঘা না 35 বিঘা সম্পত্তি ছিল, সবগুলি বিক্রি করছি, করে ব্যাংকে টাকা রাখছি 50 লক্ষ অথবা 60 লক্ষ টাকা। আর প্রতি মাসে গেলে সেখান থেকে আমি লাভ পাই 30,000 টাকা। কত হাজার? 30,000 টাকা পাই। বাজার করি, বড় বড় বোয়াল মাছ, তারপর রুই মাছ, এগুলি কিনে এনে খাওয়া দাওয়া করি, আর মসজিদে আল্লাহ বিল্লাহ করি, আর কোনো কাজ নেই। তখন ইমাম সাহেব বলতেছে যে, মুসল্লি সাহেব, যে ব্যাংকে রাখছেন তো সুদ হচ্ছে, হারাম, আপনি তো হারাম খাচ্ছেন। বল, বাবা আমিও বুঝি, কিন্তু ওই টাকা আমার নামে রাখি নাই। কার নামে রাখছেন? কার বইয়ের নামে রাখছি। দেখছেন সিটারি, ওর নামে রাখেনি, বইয়ের নামে রাখছে। 30,000 টাকা তোলে আর খায়, বাজার করে খায়, আর মসজিদে আল্লাহ বিল্লাহ করে। ছাড় পাবে? বলছে যে, এই যে আল্লাহ বিল্লাহ করতেছি আর সুদের যে গুনাহ, দুটা
মাইনাসে প্লাস মাইনাসে আমি জান্নাতে ফাও যাব, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এইরকম অনেক সুবিধাবাদী আজকে কাজ ছেড়ে দিয়ে এইগুলি করতেছে ভাইরা আমার। তাই বলা হচ্ছে যে এই খেলাফতের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক আমাদের চার ভাবে, কয় ভাবে? চার ভাবে আল্লাহর সাথে আমাদের দায়িত্ব সম্পর্ক। আমরা হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মাবুদ। 2, আমরা পৃথিবীতে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। 3 হচ্ছে আল্লাহর সাথে আমরা একটা চুক্তি বিনিময় করছি, ইমানের চুক্তি, আমানতের চুক্তি, এটা বিনিময় করছে আল্লাহর সাথে। 4 নম্বর হলো দুনিয়ার সমস্ত কাজকর্মের হিসাব কাল কিয়ামতের ময়দানে আদালতে আখিরাতে আল্লাহর সামনে আমাদেরকে পেশ করতে হবে। 4টা সম্পর্ক আল্লাহর সাথে খেয়াল রাখতে হবে। তো সেই প্রতিনিধিত্বের দায়িত্ব আল্লাহ পাক কিভাবে দিয়েছেন আমাদেরকে কোরআন থেকে জানতে হবে। আল্লাহ পাক বলেন এই খেলাফতের দায়িত্ব আমাদের নেওয়া দরকার আছে কিনা বলেন। আজকে খেলাফতে কোরআন হাদিস আইন চালু না থাকার কারণে সমাজ দেশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা আম্বিয়া 17 পারা শেষ রুকু 105 নম্বর আয়াত সূরা আম্বিয়া। আল্লাহ পাক বলেন আমি উপদেশের পর জাবুরে লিখে দিয়েছি, জাবুর কিতাবে লিখে দিয়েছি, আমার পর আমার নেককার বান্দারা এই পৃথিবীর উত্তরাধিকারী হবে। আমার যারা নেককার বান্দা, ইমানদার বান্দা, তারাই পৃথিবী চালাবে, দুনিয়া চালাবে। এরপর আল্লাহ পাক বলেন সূরা নূরের 18 পারা 7 রুকু 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন খেলাফতের দায়িত্ব সম্পর্কে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, সৎ কর্ম করে, আল্লাহ তা ওয়াদা দিয়েছেন যে তাদেরকে অবশ্যই শাসন কর্তৃত্ব দুনিয়ার দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি ঈমানদার হও, আল্লাহর দ্বীনে অবিচল থাকো, ঈমানের দুর্বলতা যদি তোমাদের না আসে, ভালো ভালো কাজ করো, অবশ্যই খেলাফতের দায়িত্ব তোমাদের দেওয়া হবে, যেমন দায়িত্ব দিয়েছিলাম অতীতে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই হিমস নগরের দায়িত্ব দিয়ে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানো হলো। পাঠানোর পর কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই হিমস নগরী পরিদর্শন করার জন্য রওনা দিলেন, দেখার জন্য। আমাদের যেমন দেখতে আসে প্রধানমন্ত্রী আসে না, বিভিন্ন জেলা সফর করে, যে বগুড়া জেলা অবস্থা কি, দিনাজপুরের অবস্থা কি, সিরাজগঞ্জ অবস্থা কি, ডিসি সাহেব, এসপি সাহেব কিভাবে জেলা কন্ট্রোল করতেছে, চালাচ্ছে, এইগুলি খোঁজ খবর যদিও ঢাকা থেকে না আসেন, কিন্তু ঢাকা থেকে তিনি খোঁজ খবর নেন, কথা ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তিনি নিজে রওনা দিলেন হিমস নগরী পরিদর্শন করার জন্য। সাহাবী সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দেওয়ার পর যখন গেলেন, যাওয়ার আগে একদল লোক হিমসনগর থেকে ওমর ফারুককে স্বাগতম জানানোর জন্য এসেছিলেন। হিমসনগর পরিদর্শন করার আগে একদল লোক হিমস শহর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করার জন্য দেশের প্রধানের কাছে, খলিফার কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবীদেরকে বললেন, হিমসনগর অধিবাসীদেরকে বললেন যে তোমাদের হিমসনগরের মধ্যে যে সমস্ত লোক অভাবী আছে, অভাব অনটনের মধ্যে আছে, তাদের একটা তালিকা দাও। এদের জন্য আমি কিছু বরাদ্দ দেব, কিছু অ্যালটমেন্ট দেব, গম, আটা, খেজুর, তারপরে উটের গোস্ত, দুম্বার গোস্ত, এইগুলি কি করব হিমসনগরী পাঠানোর জন্য আমি ব্যবস্থা করব, একটা তালিকা দাও। যখন এই তালিকা চেয়েছিলেন, ইতিহাসে এসেছে সর্বপ্রথম 1 নম্বর তালিকায় নাম লেখা হয়েছে হিমসনগরীর শাসনকর্তা সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এইভাবে 10-20 জন লোকের তালিকা দেওয়া হয়েছিল। প্রথম তালিকায় খলিফার গভর্নর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এতই অভাবী ছিলেন, অথচ তিনি কি সেই দেশের গভর্নর। আর আমাদের দেশের নেতা ভোটের টাইমে অনেক টাকা পয়সা খরচ করে,
যেই ভোট হয়ে গেছে আঙ্গুর ফুলে কলা গাছ হয় না, হঠাৎ বড় লোক একেবারে 10 তলা 5 তলা করে একেবারে রেডি। আর সেই সময়ে হিমস নগরী শাসনকর্তা সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাকে তিনি মিসকিনের খাতায়, গরিবের খাতায় 1 নম্বরে, রাত দিন পার্থক্য। ভাইরা আমার, তারপরে এই তালিকা নেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হিমস নগরী পরিদর্শন করার জন্য রওনা দিয়েছেন, নিজে দেখার জন্য গিয়েছেন। যেই গিয়েছেন হিমস নগরে, তখন অনেক লোকজন তার কাছে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার গভর্নর সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে হিমস নগর পরিচালনা করতেছেন? একদল বলল, হুজুর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দরভাবে হিমস নগরী পরিচালনা করতেছে, আমরা খুব ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আরেক দল অভিযোগ তুলল সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। 4টা অভিযোগ। কয়টা অভিযোগ বুঝতেছেন তো কথা? অভিযোগ শুনবেন আপনারা। 4টা অভিযোগ। 1 নম্বর অভিযোগ হলো এই নেতা সাইদ বিন ওমর রাদিয়াল্লাহু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু অফিসে ঠিক মতো আসেন না, দেরিতে আসেন। অফিস 10টায় আসেন, 11টায়, 12টায়। অভিযোগ 1। 2 নম্বর অভিযোগ হলো মাসে 1 দিন তিনি কারোর সাথে সাক্ষাৎ দেন না। 3 নম্বর অভিযোগ হলো রাত্রিকালে তিনি কাউকে সাক্ষাৎ দেন না, রাত আসলেই কারোর সাথে দেখা সাক্ষাৎ করেন না। 4 নম্বর অভিযোগ হলো আমাদের এই নেতা সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কনফারেন্সে স্টেজে বক্তৃতা দিতে যান, বক্তৃতা দিতে দিতে অজ্ঞান হয়ে পড়ে যান, যখনই বক্তৃতা দেন তখনই পড়ে যান। এটার নেতা হলো নাকি? আল্লাহর নবী বলেন, কোন জাতির মধ্যে 3 কোয়ালিটি মানুষ যদি থাকে তাহলে কবরে চাইতে দুনিয়ার জিন্দেগি সব চাইতে ভালো, বলেন সুবহানাল্লাহ। কয় কোয়ালিটির? কোন দেশের লোকজনে যদি 3টা কোয়ালিটি থাকে, বৈশিষ্ট্য থাকে। 1 নম্বর হলো সেই দেশের নেতৃস্থানীয় ব্যক্তি, নেতারা যদি ভালো হয়। 1। 2 নম্বর ধনীরা যদি দানশীল হয়, তাহলে সেই দেশের মানুষের কপাল ভালো। 3 নম্বর যদি প্রত্যেকটা কাজকর্ম রাষ্ট্রের পরামর্শ ভিত্তিক করা হয়, বলেন সুবহানাল্লাহ। আছে 3টা? বলেন। আমাদের দেশে কিছু লোক আছে যারা অতিরিক্ত টেনশন করেন, একেবারে ঋণ করতে করতে এত ঋণ হয়ে গেছে টেনশনে মারা যান। কথা ঠিক না? ঠিক। অসুস্থ হয়ে পড়ে। এরপরে কিছু যুবক আছে, যুবকের একটা MA পাস করেছে, BA পাস করছে, চাকরি নাই, কর্মসংস্থানের ব্যবস্থা নাই, একেবারে টেনশন করতে থাকে। টেনশন তো হবেই। 3 কোয়ালিটির মানুষ নাই, আছে, যার কারণে এই টেনশন কমাতে হবে। নেতার যদি 3টা গুণ থাকে তাহলে সে হচ্ছে 1 নম্বর নেতা। কয়টা গুণ বলেন? 1 নম্বর হলো যেই নেতাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা? আল্লাহর কথা স্মরণ হয়। 2 নম্বর, নেতার কথা শুনলে জ্ঞান ভান্ডারে যে অভাব আছে, আমার জ্ঞানে যে অভাব আছে, অভাব পূরণ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। 2। 3 নম্বরে যে নেতার আমল দেখলে আখিরাতের কথা চিন্তা হয়, বলেন সুবহানাল্লাহ। যদি বলা হয় উপর নেতাকে, তাহলে 1 টেলিফোনে সব শেষ করে দেয়। ভাইরা আমার, নবীজির কাছে পারস্যের মধ্য থেকে, পারস্য দেশ থেকে কিছু সংখ্যক লোক এসে বলল, কিসরা, পারস্যের বাদশা ছিল কিসরা। পারস্য হচ্ছে ইরান, বর্তমান নাম কি? ইরান। এই ইরানের নেতা যখন মারা গেল, কিসরা মারা যাওয়ার পর তার কন্যাকে ইরানের দায়িত্ব দিল দেখাশোনা করার জন্য। এই সংবাদ নবীজির কাছে যখন এলো, আল্লাহ হাবিব বললেন, লাই ইয়াফলাহা কওমুন ওয়ালাউ আমরুহুম ইমরাতুন, রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী বলেছেন, ওই জাতির কল্যাণ নাই, ওই জাতির মঙ্গল নাই যে জাতির লোকেরা নারীদের হাতে তাদের রাষ্ট্রীয় দায়িত্ব অর্পণ করে। কার কথা? আল্লাহর নবীর কথা। ভাইরা আমার, তাই কত মারাত্মক কথা আল্লাহর হাবিব বলেছেন। আমি বলতেছিলাম হিমস নগরী পরিদর্শনে আল্লাহর হাবিব বলেছে, আল্লাহর নবী
কথা আমি যখন বলতেছিলাম যে আল্লাহ হাবিব বলছেন কোনো দিন উন্নতি হবে না যদি সেই জাতি নেতৃত্ব দেয় মহিলাকে। মহিলা অর্থাৎ সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা দেরিতে আসেন অফিসে। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আমিন সাইদ ইবনে আমির সম্পর্কে আমার ভালো ধারণা আছে, উচ্চ ধারণা আছে, এই ধারণা যেন কখনো পরিবর্তন না হয়। বলেন সুবহানাল্লাহ। এই বলে আল্লাহর কাছে দোয়া করে সাইদ বিন আমিরকে ডাকলেন। অসংখ্য নেতারা যারা অভিযোগ করেছিল, শত শত লোক তারাও সেখানে উপস্থিত হলেন। তিনি শুনবেন, এই 4টা অভিযোগ সমাধান করবেন। যেহেতু অল্প সংখ্যক লোক বলেছে দেশের অবস্থা ভালো, বেশি সংখ্যক লোক বলেছে নেতার বিরুদ্ধে 4টা অভিযোগ আছে, সেই 4টা অভিযোগ সম্পর্কে ওমর ফারুক বললে এটাই আমি আগে সমাধান করব। সাইদ বিন আমিরকে যখন ডাকা হলো, সাইদ তোমার বিরুদ্ধে 4টি অভিযোগ। 1 নম্বর অভিযোগ হলো তুমি অফিসের সময় মতো আসো না, 10টায় অফিস, তুমি আসো 11টায়। উনি বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি এই কথা কোনোদিন বলতাম না, যেহেতু জনগণ, দেশের জনগণ আপনার কাছে অভিযোগ দিয়েছে, আর ইসলাম বলে নেতার বিরুদ্ধে যদি কথা তোলা হয় তাহলে সেই নেতা সম্পর্কে জনগণ জানতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার সম্পর্কে আমি বলি, আমার বাড়িতে কাজের লোক নাই, কাজের মেয়ে নাই। আমার বাড়িতে কি নাই? কাজের মেয়ে নাই, কাজের ছেলে নাই, যার কারণে আমার স্ত্রী একা একা সব কাজ করতে পারে না। আমি রাষ্ট্রপতি, আমি গভর্নর, আমি বাড়ির এই সমস্ত কাজ নিজ হাতে করে তারপরে অফিসে যাই, এই জন্য 1 ঘন্টা দেরি হয়ে যায়। জনগণ নেতা সম্পর্কে জানতে পারে। কাজে আপনি যখন বলেছেন, জনগণ অভিযোগ তুলছে আমার বিরুদ্ধে, আমি এই কথা বলতামই না কোনোদিন, আজকে সব কথা বলে দেব। তখন হযরত ওমর ফারুক বলে, হে অভিযোগকারীরা শোনো, তোমাদের নেতা কি বলতেছে, তার কাজের ছেলে নাই, কাজের মেয়ে নাই। আর বর্তমানে নেতাদের কয়টা আছে বলেন? টাই ঠিক করে দেয়, বোতাম লেগে দেয়, জামা পরে দেয়, জুতা এগিয়ে দেয়, ঘরের জানলা বন্ধ করে একটা কাজের লোক, আবার ঘরের দরজা লাগিয়ে দেয় আরেকজন। কত কাজের ছেলে কাজের মেয়ে বোঝেন? কোথায় সাইদ বিন আমির আর কোথায় বর্তমানে নেতা? রাত দিন কি ডিফারেন্স? আমাদের নেতারা এই ইতিহাস মানে না, পালন করতে চায় না। 2 নম্বর অভিযোগ হলো মাসে 1 দিন তিনি কারোর সাথে সাক্ষাৎ দেন না। কয়দিন? মাসে 1 দিন সাক্ষাৎ দেন না। হযরত সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, কেন তুমি 1 দিন তাকে সাক্ষাৎ করো না? উনি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি এই কথা কোনোদিন বলতাম না, যেহেতু আজকে আমি অভিযুক্ত হয়েছি, জনগণ আমার সম্পর্কে জানতে পারে। আমার গায়ে দেওয়া জামা মাত্র একটা। কয়টা? একটা জামা। এই জামা মাসে 1 দিন আমি কি করি? পরিষ্কার করি, পানি সাবান দেই, দিয়া পরিষ্কার করি, তারপরে রোদে শুকানোর জন্য দেই। এই জন্য আমি 1 দিন সময় দিতে পারি না। আর আমাদের নেতাদের, আমাদের কয়টা জামা? চিন্তা করছেন ভাইরা আমার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি জনগণের অবস্থা দেখার জন্য রাত্রিবেলা ছদ্মবেশে বের হতেন, আর দিনের বেলা তিনি সিম্পল ড্রেসে বের হতেন, যাতে জনগণ বুঝতে না পারে খলিফাতুল মুসলিমিন। তিনি প্রত্যেকটা রাতে 4টা থেকে 5টা ভালো কাজ করে তারপরে ঘুমাতেন। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমাদের নেতারা 4-5টা কি খারাপ কাজ না করে ঘুরে আনে। কথা ঠিক না? বা ঠিক? ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাই রওনা দিয়েছেন, দিতে দিতে দেখতে পেলেন একটা যুবক মদের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, মদের আড্ডাখানায় যাচ্ছে। কোথায়? মদের আড্ডাখানায় যেতেছে। ওমর ফারুককে দেখে থমকে গেছে। ভাইরা আমার, উপায় কি হবে? যুবক থরথরে কাঁপতেছে, আল্লাহর কাছে অনুনয় বিনয় করতেছে, রব্বুল আমিন, এই তো ওমর ফারুক আসতেছে, আমাকে তো সাইজ করবে, কাজে মাটি যদি ফাঁক হয়ে যায় এই মুহূর্তে মাটির নিচে চলে যাব। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আমিন, আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, দয়া করে ওমর ফারুক আসার আগে আমার হাতে যে মদের বোতল আছে এই মদটাকে দুধে পরিণত করে দাও। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন বিপদে পড়ে আল্লাহ তার সাহায্য করেন না?
আল্লাহ তাকে সাহায্য করেন। যুবক এই কথা বলে যখন দোয়া করেছেন, ভাইরা আমার, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক তার কাছে এসে গেছেন। ওমর ফারুক বলতেছেন, এই বেটা তোর হাতে কি? কয় বোতল। কিসের? কয় দুধের। ওমর ফারুক মধ্যে মদের বোতল। দেখি, দেখাও তো। সত্যি কিতাবে এসেছে বোতলের মধ্যে মদ ছিল, তার দুধে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যুবকটি বলছে, রব্বুল আমিন, আর আজ থেকে সিদ্ধান্ত নিলাম জিন্দেগিতে আর মদ পান করব না। মদ পান করা হালাল না হারাম? হারাম। এই কাজটাই বর্তমানে বাংলাদেশে বেশি চলতেছে। আল্লাহ হাবিব বলছেন, মদ হচ্ছে প্রত্যেকটা পাপ কাজের মা, জননী, অশ্লীলতার জননী। মদ, হিরোইন, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা সবগুলি মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। কথা ঠিক না ঠিক? আল্লাহ নয় বলেছেন, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, মদ পান করে, এদেরকে সালাম দিবা না, এদের জানাজায় অংশগ্রহণ করবে না। এরা যদি হাসপাতালে পড়ে থাকে, কখনোই মদ পানকারীকে, গাঁজা পানকারীকে, ফেন্সিডিল পানকারীকে, ইয়াবা পানকারীকে ক্লিনিকে দেখতে যেও না। এরা জাতির দুশমন, ইসলামের দুশমন। মদ বন্ধ করার ব্যাপারে 4টা আয়াত নাজিল হয়েছে কোরআন শরীফে। কয়টা? 4টা আয়াত নাজিল হয়েছে। সূরা বাকারা, সূরা নিসা, সূরা মাইদা 3 নাজিল হয়েছে 4টা আয়াত। এই মদ হারাম। আল্লাহ পাক মদ সম্পর্কে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। নিশ্চয় মদ, জুয়া, তারপরে ভাগ্য নির্ধারণকারী সর, এই সবগুলি শয়তানের কাজ। মূর্তি পূজা কার কাজ? শয়তানের কাজ। আমালি শয়তান, শয়তানি আমল, শয়তানি কাজ। ফাস্তানি বহু, এর থেকে তোমরা দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা কামিয়াব হবে, সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। মদ হচ্ছে নেশা জাতীয় দ্রব্য, এটা একবারে বন্ধ হয় নাই। সাহাবায়ে কেরাম আমলে ইসলামের প্রাথমিক যুগে হালাল ছিল। সাহাবায়ে কেরাম মদ পান করতেন অধিকাংশ। বিশেষ করে আবু বকর, ওমর ফারুক, ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন এবং আল্লাহর নবী সহ বড় বড় সাহাবায়ে কেরাম এইগুলি পান করা থেকে দূরে ছিলেন। যে জিনিস ভবিষ্যতে হারাম হবে, এইগুলি ধারে কাছে যেতেন না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদ পান করে নামাজ পড়তে গিয়েছে। দ্বিতীয় আয়াত, সে কথা বলতেছি। নামাজ পড়তে গিয়ে সম্ভবত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজ ইমামতি করতেছেন, সূরা কাফিরুন পড়তেছেন। কোন সূরা? সূরা কাফিরুন পড়তেছেন। এই সূরা একই আয়াত দুইবার আছে। লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। এইগুলি বলতে গিয়ে তিনি কি করতেছেন? ভুল করতেছেন। আমাদের অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষে কি খাই? আরসি খাই। সেই সময়ে মদ পান ছিল খাওয়া দাওয়া শেষে। এই খাওয়া দাওয়া শেষ করে দাওয়াত খেয়ে তার নামাজ পড়তেছে। সঙ্গে সঙ্গে সূরা উল্টা পাল্টা পড়তেছে। আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, খবরদার তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হয়ে না। কি হচ্ছে? সমানে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, গাঁজা দিয়ে দেশ ভরে যাচ্ছে। জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষ করে যুবক শ্রেণীর যুবক যুবতীরা এইগুলির পাগল। ওই যে ঢাকাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আবরার না কি এক ছেলে ছাত্র মারা গেছে। ওই আবরার, ওই ড্রাইভারকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বলতেছে আমি গাঁজা খেয়ে না খেলে গাড়ি চালাতে পারি না। তো গাঁজা খায় গাড়ি চালাচ্ছি। ইতিমধ্যে ছেলেটা কি গাড়ির চাকার নিচে চলে গেছে। এইবার যেই চলে গেছে, ভয় ধরছে, আরো দ্রুত চালাচ্ছে। জার্মানি বিজ্ঞানী বলেছে, যার বয়স 40 সে যদি এই হিরোইন খায়, গাঁজা খায়, মদ খায়, ফেন্সিডিল খায়, 60 বছরে বৃদ্ধের মতো তাকে দেখা যাবে। যারা নিশাদারি দ্রব্য পান করে এরা পুতুলে পরিণত হয়, ছেলে মেয়েদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। কাজী এই সমস্ত জিনিস, নিশাদারি দ্রব্য আপনারা ছেড়ে দেবেন। জাতিকে এই নিষেধাজ্ঞ দ্রব্য থেকে উদ্ধার আমাদের করতে হবে। এই আলোচনা শুনে আজ থেকে ছেলেদেরকে সতর্ক করে দেন, খবরদার। নবীজি বলছে, যারা মদ পান করে সালাম দিও না, এদের জানাজা অ্যাটেন্ড করো না। যারা ইয়াবা খাবে,
40 দিন ইবাদত বন্দি কবুল হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছিলাম, তিনি হিমস নগরী পরিদর্শন করতে গিয়েছিলেন। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে 4টা অভিযোগ ছিল। কয়টা? 4টা, 2টা বলেছি। আর 3 নম্বর অভিযোগ হলো যে তিনি রাত্রি বেলায় কারোর সাথে সাক্ষাৎ দেন না। জিজ্ঞাসা করলো সাঈদ বিন আমির ব্যাপার কি? উনি বলছেন, হে আমিরুল মুমিনিন, আমি এ কথা কোনোদিন বলতাম না, যেহেতু আপনি এসেছেন, জনগণ আমার সম্পর্কে জানতে চেয়েছে, জনগণের অধিকার আছে একজন সরকার প্রধানের কাছ থেকে সবগুলি শোনার জানার। দিনের বেলায় আমি রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করি, সরকারি দায়িত্ব পালন করি, আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি না। এই জন্য আমি রাতকে বেছে নিয়েছি দয়ার মাবুদকে, আকাশ জমিনে মালিককে সেজদা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এমন নেতা আছে দিনের বেলা সরকারি দায়িত্ব পালন করে, রাত্রিবেলা সারা রাত দাঁড়িয়ে আল্লাহ সেজদা দিয়ে রুকু করে আল্লাহ রাত পার করে দেয়? আছে এমন নেতা? আল্লাহ পাক সূরা ফুরকানে বলেছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। ঈমানদারদের কোয়ালিটি হলো, বৈশিষ্ট্য হলো, তারা সারা রাত নাক ডেকে ঘুম পাড়ে না, তারা রাত্রি বেলায় দাঁড়িয়ে সেজদা দিয়ে রাতটি কেটে দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। নবীজি বলছে, ও আমার উম্মতেরা, তোমরা রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ো। এই নামাজ পূর্ববর্তী নবীদের, অন্যান্য নেককার লোকদের আমল। এই তাহাজ্জুদের নামাজ পড়লে তোমাদের সমস্ত গুনাহ খাতা কি হয়ে যাবে? আল্লাহ পাক মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুস্থ থাকবে, সুস্থ থাকার জন্য কত ব্যায়াম টামে এগুলো আমরা করি। যদি রাত্রে নামাজ পড়া যায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রাতে 300 রাকাত নফল নামাজ পড়তেন। কত রাকাত? 300 রাকাত। রাস্তাতে দিনের বেলা যাচ্ছেন, একদল মহিলা বলতেছে, ওই যে দেখছো নাকি হুজুর যাচ্ছে, এই হুজুর রাত্রে 500 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? 500 রাকাত নামাজ পড়ে। এই কথা ইমাম সাহেবের কানে গেছে, তিনি সেই রাতে 500 রাকাত নফল নামাজ পড়েন। বলেন সুবহানাল্লাহ। এরপর তার সম্পর্কে এসেছে এশার নামাজের ওযু দিয়ে ফজর নামাজ তিনি আদায় করতেন। বলেন সুবহানাল্লাহ। অতীতে সমস্ত আল্লাহর ওলিরা রাত কেটে আল্লাহর ইবাদত বন্দেগীতে তারা রাত পার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা ঘুম পেড়ে শেষ, ফজর নামাজ পর্যন্ত পড়ে না। যারা নামাজ পড়বে না, আর কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। আমার কথা না, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজি না হওয়া। মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, তোমরা হে অপরাধী দলেরা কেন জাহান্নামে যেতেছো? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না। যে নামাজ আপনাদেরকে পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ ওবায়দুল্লাহ ইবনে ওমর কাওয়ারিরি রাহমাতুল্লাহ আলাইহি জামাত মিস করতেন না। একদিন এশার নামাজ মেহমান আসার কারণে মিস হয়ে গেছে। মেহমানকে বিদায় করে দিয়ে রাত্রি বেলায় বাড়িতে এশার নামাজ 27 বার তিনি পড়েছেন। কতবার? 27 বার পড়ে ঘুমিয়ে গেছেন। ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাচ্ছেন একদল ঘোড়সওয়ার দৌড়াচ্ছে, উনিও পিছনে দৌড়াচ্ছেন, কিন্তু ধরতে পারছেন না। ঘোড়ার পিঠে যারা বসে আছেন তারা বলতেছে, ইমাম সাহেব আপনি আমাদেরকে ধরতে পারবেন না, আমরা এশার নামাজ জামাতের সাথে পড়েছি, আর আপনি এশার নামাজ বাড়িতে 27 বার পড়েছেন, কখনোই ধরতে পারবেন না। তারা বোঝেন জামাতের গুরুত্ব। নবীজি অন্ধ ব্যক্তিকে ছাড় দেন নাই। এক লোক বসে, হুজুর আমি চোখে দেখতে পাই না, মসজিদে নববীতে নামাজ পড়তে পারি না, আমাকে ছাড় দেওয়া যায়, আমি বাড়িতে পড়বো। চুপ করে থাকলেন নবীজি। ওই এগিয়ে গেলেন লোকটি, বলে, এই শোনো, আজান শুনতে পাই, আজান যদি শুনতে পাও তাহলে মসজিদে এসে নামাজ পড়বে। একজন অন্ধ লোককে ছেড়ে দেওয়া হয় নাই। আমরা অন্ধও নই, বোগাও নই, তারপর আমাদের নামাজের গুরুত্ব নাই। নবীজি বলছেন, মান সাল্লা সুবহা ফাওয়া ফি জিম্মাতিল্লাহ সালাহা সুবহা। যে ব্যক্তি ফজর নামাজ পড়লো সে সারাদিন আল্লাহর দায়িত্বে চলে গেল। যে ফজর নামাজ পড়লো না, শয়তানের দায়িত্বে সারাদিন থাকে। এই শয়তানের লোক দিয়ে কি হবে? যাবতীয় অন্যায় কাজ হবে। কাজেই অত্যাধিক গুরুত্ব। নামাজ হচ্ছে মাথার সমতুল্য। সমস্ত দেহের মধ্যে মাথা যা মূল্য, ইসলামে ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহ রাসূলের শেষ বাণী ছিল সালাত সালাত আমা মানাগাত ঈমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ পড়ো আর দাসীদের সাথে ভালো ব্যবহার করো।